অসংখ্য সব গরু, আর তার প্রেমে পড়েছেন অপরাজিতা আঢ্য। হঠাৎ করে গরুর প্রেমে কেন, কি কারণে, খোঁজ নি আজকে একটুখানি। অপাদি, একটু তুমি বলো, এই যে এত তোমার গরুর সংখ্যা, মানে এরা কারা, কি কারণে, কি করতে চলেছ? আসলে আলেকজান্ডারের পিসি যে ছবিটি আসছে, সেই আলেকজান্ডারের পিসির হচ্ছে গরু ভীষণ, মানে ওনার অনেক গরু আছে এবং গরুদের উনি প্রচণ্ড ভালোবাসেন। গরুদের জন্য ফটোগ্রাফার ডেকে আনেন, গরুর ছবি তুলে রাখেন, গরু যাতে হারিয়ে না যায় গরু গুনে রাখেন, এবং গরুর দুধ বিক্রি করে ওনার বেশ টাকা পয়সা, সেই টাকা পয়সা উনি গ্রামের লোকেদেরই দেন, পরিবারের লোকেদের দেন। এবং গরুর সব নাম আছে, গরুর নাম হচ্ছে সুবলা, গরুর নাম হচ্ছে কালিন্দী, এইসব গরুর নাম আছে। গরুকে উনি ভালো করে চান করান, করেন, এবং গরু প্রীতি ওনার সাংঘাতিক, মানে গরু ছাড়া উনি বাঁচবেন না। এবং এই গরু নিয়েই ওনার ইনসিকিউরিটি, যে গরু যাতে না চুরি হয়ে যায়। এই যে এখানে, তাহলে এখানে একটা মানে কি বলবো, পিসি এবং ভাগ্নের একটা গল্প নিশ্চয়ই সেখানে রয়েছে। তাহলে পিসি ভাগ্নে কীরকম? ভাই না, ভাইপো, সরি, পিসি ভাইপো, ভাগ্নে নয়। কী করে ভুল করছিস? যাই হোক, এই ভাইপো হচ্ছে কার্তিক পুজোর দিন জন্মেছে। ও কার্তিক ঠাকুর পিসির কাছে, ও কার্তিক, এবং কার্তিক ঠাকুর বলে গদাকে খুব ভালোবাসে পিসি, এবং গদা যা চায় পিসি না করে না, কিন্তু শাসনের সঙ্গে সাংঘাতিক শাসন। এবং পাড়ার ছেলেরা, গদার বন্ধুরাও যা চায় পিসি সব দেয়, ক্লাব ঘর দিয়ে দেয়, সমস্ত কিছু দিয়ে দেয়, টাকা পয়সা দিয়ে দেয়, নাটক করার টাকা দেয়, পুজোর চাঁদা দেয়, সমস্ত কিছু। কি না গদা ভালো থাকবে সবসময় বলে, আমার গদাকে তোমরা কিন্তু একটু দেখো। হ্যাঁ, তো গদার জন্য পিসি সব করতে পারে, এবং এখানে গদার সঙ্গে পিসির খুব ভালো সম্পর্ক, কিন্তু গদা সাংঘাতিক শাসনে থাকে। সেই জন্য গদা বলে যে, যখন বলে যে তুই আলেকজান্ডার হয়ে কী করলি, বললো হ্যাঁ, সত্যিকারের আলেকজান্ডারের যদি আমার মতো পিসি থাকতো না, তার যদি গরু থাকতো, তাহলে মেসোপটেমিয়া থেকে ভারতে এসে যুদ্ধ করা বেরিয়ে যেত। বাচ্চার সেভাবে দেখতে আসে না, বাচ্চাদের ছবি প্রথম সারিতে বাচ্চাদেরকে দেখা যায় না। হ্যাঁ, বাচ্চারা সেভাবে, এখনও বাচ্চারা বাচ্চা হয় না। বাচ্চাদের দেখবি, বাচ্চাদের মানসিকতা, বাচ্চাদের আপব্রিঙ্গিং, বাচ্চাদের স্কুলে যেভাবে মোটিভেট করা হয় বা বাচ্চাদের যেভাবে নিয়ে চালনা করা হয়, এখনকার বাচ্চারা তো সেরকম নেই। যে আগে কী হতো, বাড়িতে 8-9টা বাচ্চারা বাচ্চাদের মধ্যেই আছে। এখন তো বাচ্চারা সারাক্ষণ বড়দের মুখ দেখছে, তাদের কথাই শিখছে, তাদের কথাই গিলছে, তাদের আদব কায়দাই করছে, এবং প্রত্যেক বাচ্চা বড়দের যে অ্যাটিটিউডগুলো দেখে সেগুলো এসে স্কুলে শেয়ার করে। সুতরাং তাদের স্কুলের পরিবেশটাও ভীষণ বড়দের মতো। এবং এখন তো স্কুলের পদ্ধতি অনেক পাল্টে গেছে। আমাদের মতো আগের মতো ধাই করে পিটিয়ে দিল সবাইকে, এরকম তো নেই। স্কুলের পদ্ধতি অনেক পাল্টে গেছে। সবে শেষ করেছো জল থইতই ভালোবাসা, কিন্তু এইটা মানে অদ্ভুতভাবে এখন দেখা যাচ্ছে যে এই পার্টিকুলার কিছু ধারাবাহিক যেটা খুব অল্প সময়ের মধ্যে আসছে, অল্প সময়ের মধ্যেই জাস্ট অফেয়ার হয়ে যাচ্ছে। 2 মাসের মধ্যে অফেয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে সেটা কেন, কি, কোথায়, মানে ল্যাকটা কোথায়? সেটা ওই টিআরপির ঝলক। টিআরপি নেই। আচ্ছা, টিআরপি নেই। দেখো, সবসময় যে অ্যাকচুয়ালি কন্টেন্টের ওপর সিরিয়াল দাঁড়িয়ে থাকে, সিনেমা দাঁড়িয়ে থাকে, সমস্ত কিছু কন্টেন্টের ওপরে দাঁড়িয়ে থাকে। এবার কন্টেন্টটা তো খুলতে টাইম দিতে হবে। কিছু কিছু কন্টেন্ট আছে প্রথমেই একটা ঝলক দিয়ে দেওয়া যায়, কিছু কিছু কন্টেন্ট আছে যেটা সময়ের সাথে সাথে খোলে। মেগা সিরিয়াল মানুষ এরকমই ভাবে যে সময়ের সাথে সাথে ওপেন হয়, বা অনেক সময় হ্যাঁ, আমি যে কন্টেন্টটা নিয়ে শুরু করলাম সেটা খুব একটা ওয়ার্ক করলো না, সেটা থেকে আমাকে যে অন্য কন্টেন্টে সেটাকে ভেঙে আমাকে অন্য একটা ব্যাপারে যেতে হবে, অন্য একটা গল্পে যেতে হবে। তার জন্য তো একটা সময় লাগবে, সেটাকে তো প্রিপেয়ার করে ট্রানজিশন করতে হবে, সেই ক্যারেক্টারগুলোকে করতে হবে, সেই সময়টা নেই। কন্টেন্টে যেটা মাঝে মধ্যে অনেকে বলছে যে কন্টেন্টের মধ্যে হয়তো অনেকটা শিক্ষিত মার্জিত কন্টেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু মানুষ না এখন অবধি ওই একটা মানুষের, তার হয়তো বিয়ে রয়েছে প্লাস এবার পরকীয়ার গল্প না হলে পরে সম্ভাবনা নাকি টিআরপি ওঠে, নাকি সত্যিই তাই? না, আমাদের জল থইতে পরকীয়ার গল্পটাই যখন ঢুকেছিল তখনই 3 সপ্তাহ টিআরপি ছিল না। সব ক্ষেত্রে কিন্তু তা নয়। জল থই ভালোবাসায় 3 সপ্তাহ টিআরপি মানে স্লট লিডার থাকেনি, সেটাই যখন পরকীয়ার গল্প ঢুকেছিল ওটা কেউ নেয়নি, এবং ওটা নিয়ে সাংঘাতিক লেখালেখি হয়েছিল, কথা হয়েছিল। সব ক্ষেত্রে কিন্তু নয়। তবে হ্যাঁ, পরকীয়ার গল্প একটা মানুষ কোথাও দেখতে ভালোবাসে আজীবনকাল, আজ থেকে নয়, মহাভারতের সময় থেকে একটা পরকীয়া থাকেই, সেটা শাশ্বত এবং সেটা খুব বিজ্ঞানসম্মতভাবে, এবং সেইটার গল্পটা কোথাও একটা মানুষ দেখতে ভালোবাসে, এটা কিন্তু ঘটনা। একটু অন্যরকম আউটফিটস তুমি পড়ছো, তখনই তোমাকে ভীষণ বাজেভাবে ট্রোল করা হয়, ভীষণ খারাপ শব্দের ব্যবহার করা হয়। কিভাবে, মানে এটা কি কোথাও একটা রুচিটা এখন ভীষণভাবে ঘেটে গেছে? কোথা থেকে এরকমভাবে হচ্ছে? এটা চিরকালই ছিল।
যেসব মানুষের কাজ নেই তারা তো খারাপ কথা বলবেই, তাই না? যারা অ্যাপ্রিসিয়েট করতে জানে, যারা যারা অন্যকে ভালো বলতে জানে না, তারা তো মানুষকে খারাপ বলবেই। সেটা দিয়ে তো মাতামাতি করার দরকার নেই। সেদিন আমি ছাদে নাচছিলাম। এবার আমাদের ছাদটা এত পিছল হয়ে যায় যে আমি জুতোটা পরেছিলাম, জুতো পরে নাচছিলাম, জুতো পরে একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে গিয়ে নাচছিলাম। সেটা আমার পিআর টিম সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, যে ওই ভিডিওটা পাঠিয়েছে। তাতে বহু লোক আমাকে লিখেছে, দেখলাম যে জুতো পরে রবীন্দ্রনৃত্যে নাচছো। আমি মনে মনে ভাবলাম, আমি তো এসবে লিখি না যে রবীন্দ্রনাথ কোথায় জুতো পরতে বারণ করেছিলেন আমি জানি না। রবীন্দ্রনাথ নিজে কি জুতো পরতেন না? বা তার গানে নাচলে কি জুতো পরা যাবে না? তাহলে আমি তাসের দেশে রাজপুত্রকে জুতো পরাবো না? তার মানে দশরথ জুতো পরবে না বাল্মীকি প্রতিভায়? তার মানে অজাতশত্রু যখন বলে অজাতশত্রু রাজা হবে, যাবে পিতার আসরে বসে বলে পাটা ঠেকে দাঁড়াবে, তারপরে জুতো ছাড়া দাঁড়াবে? এরা কারা? শাশ্বততার এখন বেশ হই হই করে চলছে এই সবে সবে বাংলায়, এবং এই মুহূর্তে কলকি নিয়ে মানে জোর শোর করে চলছে। সো কি বলবে? আমার আর শাশ্বতর খাঁকি করার কথা ছিল, আমার চরিত্রটা পছন্দ হলো না। খাঁকি দে বেঙ্গল আমাকে করতে বলেছিল, ওটা করছে শাশ্বতদা করছে, শাশ্বতর ওর ওয়াইফটাই আমাকে করতে বলেছিল। আমি বললাম না, এত ছোট চরিত্র এবং আমার পছন্দ হচ্ছে না, এই চরিত্রটা আমি কোনো ডাইমেনশন খুঁজে পাচ্ছি না, আমি করবো না। খুব করে বলেছিল, তো করলাম না। কিন্তু ওতেও আমাদের বাংলার অনেকে অভিনয় করছে একদমই। তো সেক্ষেত্রে এই যে এরকম একটা উত্থান, তাতে কি কোথাও একটা জায়গায় ইন্ডাস্ট্রিতে ঈর্ষা তৈরি হয়? না, আমার ঈর্ষা না, তোমার ঈর্ষা বলছি না। এটা তো আমার প্রচণ্ড ভালো লাগা, ভীষণ ভালো লাগা। এবং কিন্তু এটা কোনো ঈর্ষা নেই রে, এটা সবার খুব ভালো লাগা। ওরা যে এত উন্নতি করছে এবং ওরা যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে এইভাবে রিপ্রেজেন্ট করছে সবার সামনে, সারা ভারতবর্ষের সামনে, এই যিশু, তারপরে শাশ্বত, পরমব্রত, প্রত্যেকে, এটা কিন্তু প্রত্যেকের ভালো লাগা। এটা ছোট বড় নির্বিশেষে একটা বিরাট পাওয়া, এটা মানুষ বোঝে এবং এটা সকলের ভালো লাগা। আর একটাই জিনিস দেখা যায় যে যদি বাইরে সে ভীষণভাবে সফল হয়ে যায়, তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে তার বেশ কদর বাড়ে। হ্যাঁ, সেটা তো হয়। ঘরের ছেলে বা মেয়েকে গৃহযোগেই ভিক পায় না, কিন্তু তাকে যখন সবাই খুব বাইরে থেকে সমাদর করে, তখন তার ঘরে জায়গাটা অনেক আগে বিদেশ আগে সম্মান জানালে তখন তারপরে দেশ সম্মান জানাতে শেখে, এটা তো এমনিই বলে। একদম শেষে সেটা হচ্ছে যে আলেকজান্ডার পিসি আসছে, সেই উদ্দেশ্যে দর্শকদের অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখবেন। এটি অত্যন্ত মজার একটা ছবি, এবং হলে গিয়ে না দেখলে কিন্তু ছবিটা মিস করবেন, কারণ হলে দেখারই ছবি, এবং হলে দেখলে খুব মজা পাবেন। এবং বাড়ির বাচ্চা থাকলে বা আপনার আশেপাশে বাচ্চারা থাকলে বা আপনাদের যদি কোনো স্কুল থাকে সেখানে যদি বাচ্চারা থাকে, তাদের অবশ্যই ছবিটা পরিবারের সঙ্গে দেখতে বলবেন। সবাই মিলে দেখলে তবেই এই ছবির সাফল্য।